এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু, কিন্তু এই নার্সের মৃত্যুর কারণ কি তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গতকালই দেহের ময়না তদন্ত হয়েছে এবং ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট এসেছে অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের, এমনটাই উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু এবং দেহের পাশেই অচৈতন্য করার ওষুধের ভায়াল পড়ে থাকায় কিন্তু রহস্য আরও ঘনীভূত হয়। মৃত্যুর কারণ কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই যাচ্ছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগে মৃত্যু হতে পারে নার্সের। ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক পরীক্ষার পরে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে কোনো উল্লেখ নেই। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তদন্তকারীদের কাছে গিয়ে পৌঁছেছে, তাতে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা যেটা পেয়েছেন, যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি, যে ওই নার্স তার মৃত্যুর কারণ এই মাত্রাতিরিক্ত যে ওষুধ অ্যানাস্থেসিয়া ড্রাগ সেটা শরীরে যাওয়া, এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকেরা। তবে আরো নিশ্চিত হওয়ার জন্য তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নমুনা সেগুলো তারা নিয়েছেন ভিসেরা হিসাবে, এবং সেটা ফরেনসিকে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কি ধরনের ওষুধ, কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, সেটা নিশ্চিত হওয়া যাবে একমাত্র ফরেনসিক পরীক্ষায়। তাই ফরেনসিক পরীক্ষার দিকেই তাকিয়ে রয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা, এবং ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছালে তারপর দুটিকে মিলিয়ে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। তবে প্রাথমিকভাবে কোনো ওষুধের প্রতিক্রিয়াতেই তার মৃত্যু, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা যে বিষয় চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পারছি, তা হলো ওই নার্সের তার শরীরের বিভিন্ন জায়গায়, যেমন চোখের মণি, চোখের যে সাদা অংশটা রয়েছে, সেই চোখের সাদা অংশ, নখ, জিভ, সেখানে তার জিভের কিছুটা অংশ, সেগুলো এক ধরনের নীলচে ভাব হয়ে গিয়েছিল, অর্থাৎ একটু নীলাভ হয়ে গিয়েছিল, যেটা ইঙ্গিত দিচ্ছে কোনো ধরনের ওষুধের সেটা প্রতিক্রিয়া হতে পারে, সেই কারণে এটা হয়ে থাকতে পারে, এমনটা অনুমান করছেন চিকিৎসকেরা। তবে সবটাই নির্ভর করছে ফরেনসিকের রিপোর্টের ওপরে। ফরেনসিকের রিপোর্ট এসে পৌঁছানোর পর তার সঙ্গে ময়নাতদন্তের যে প্রাথমিক পর্যবেক্ষণগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে দেখে চিকিৎসকেরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।